সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি বাচ্চাদের খুবই পছন্দের পিৎজা। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে এবং কাজেও আসবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। পিৎজা তৈরির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই পিৎজা তৈরিতে চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করার। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট, 1.5 টেবিল চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার আর 1.5 চা চামচ বেকিং পাউডার। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে শুকনো উপকরণগুলো সব কিছু একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, অথবা আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন। এবারে শুকনো উপকরণের সাথে তেলটা ভালো করে একটু মিক্সড করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে হালকা গরম পানি ইউজ করব, খুব বেশি গরম না, কিছুটা গরম থাকবে পানিটা। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে পানিটা অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, সেখান থেকে আমার প্রায় 2/3 কাপের মতো পানি লেগেছে। আপনারাও অল্প অল্প করে পানিটা অ্যাড করে তারপর ডোটা তৈরি করে নেবেন। তা না হলে ডোটা কিন্তু খুব বেশি নরম হয়ে যেতে পারে, আর ডোটা যদি খুব বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিৎজাটা ভালো হবে না। এবার উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে গরম কোনো জায়গায় 1 থেকে 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। আর এই 1-2 ঘন্টার মধ্যে এই ডোটা কিছুটা ফুলে উঠবে। এবার আমি এটা চুলার পাশে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি পিৎজা তৈরিতে। আমাদের যে স্টাফিংটা লাগবে চিকেন কিমা, সেটা তৈরিতে একটি প্যানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে এই পেঁয়াজটাকে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ঠিক এইরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। এবারে এই পুরো মশলাটা খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এরই মাঝখানে আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। সব কিছু আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটাকে জুলিয়ান কাট করেও এখানে ব্যবহার করতে পারেন, তবে কিমা করে নিলেই কিন্তু সেই পিৎজাটা খেতে বেশি টেস্টি হয়। প্রতিটা বাইটে বাইটে চিকেনের স্বাদ পাওয়া যায়। এবারে চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। ভালো করে আবারও একটু নেড়ে নিলাম আর এখন এটাকে ঢেকে দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এই চিকেনটাকে রান্না করে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চিকেনটাকে রান্না করে নিয়েছে আর পানিটা একেবারেই শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় চিকেনটাকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি ফাইনালি পিৎজাটা তৈরি করতে। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 2 ভাগ করে নেব। আমি 2টো পিৎজা তৈরি করব, সেজন্য আমি এখানে ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। আর পিৎজার সাইজটা কিছুটা বড়ই হবে, অনেক বেশি ছোট হবে না। এবারে 1 ভাগ ডো নিয়ে রুটি বেলার পিঁড়িতে করে আমি এই ডোটাকে একটু বেলে নিচ্ছি। খুব বেশি মোটা কিংবা পাতলা করব না। সাধারণত পিৎজাটা যেই পুরুত্বের হয়ে থাকে ঠিক সেভাবে করেই রুটিটাকে বেলে নিয়েছি। এবারে এই রুটিটাকে একটি ট্রের উপরে আমি উঠিয়ে নিয়েছি। পিৎজা ট্রে অথবা যে কোনো ট্রের উপরে উঠিয়ে যদি পিৎজাটা তৈরি করা হয় সেক্ষেত্রে পিৎজার নিচের অংশটা পুড়ে যাবে না। এবারে চামচের সাহায্যে চারপাশটা একটু মোটা করে নিলাম আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিলাম, এতে করে পিৎজাটা এক পাশ থেকে ফুলে উঠবে না। এবারে দিয়ে দিলাম টমেটো সসটাকে চারপাশে স্প্রেড করে দিয়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা। আমি যতটুকু ডো এবং চিকেন কিমা তৈরি করেছি এতে করে মিডিয়াম সাইজের 2টো পিৎজা হবে। চিকেন কিমা দিয়ে উপরে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। আপনারা চাইলে এখানে মোজারেলা চিজটাও ব্যবহার করতে পারেন। এবারে চলে যাচ্ছি পিৎজাটা বেক করতে। একটি প্যান প্রিহিট করে নিয়েছি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে, আর এখন পিৎজাটা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো এটাকে বেক করে নেব চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে।
আর মাঝখান দিয়ে আমি একটু অরিগানো দিয়ে দিয়েছিলাম 1-2 মিনিট পর। প্রথমে আমার অরিগানো দিতে মনে ছিল না, আর অরিগানো না দিলে পিজার অথেন্টিক যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না। এবারে পিজাটা আমি প্যান থেকে তুলে নিলাম, তুলে পিজাটাকে স্লাইস করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নিচের অংশটা পুড়ে যায়নি আর সুন্দরভাবে বেক হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।